হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন যেভাবে কাজ শুরু করি সকাল থেকে, তো আজও শুরু হয়ে গেল সেই সকাল থেকেই আমার সারাদিনের ব্যস্ততা। আজ আমার হেল্পিং হ্যান্ড আসবে না, তো কালকেই বলে গিয়েছিল যে আজ আসতে পারবে না, তাই আমি সকাল থেকেই শুরু করে দিলাম কাজ। যেহেতু সে আসবে না, তাই আমার সব কাজ একাই করতে হবে। ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিয়ে যতটুকু পারেন কন্টিনিউ করবেন। তারপরও চেষ্টা করবেন যেন 2-3 মিনিট বা 3 মিনিটের উপরে অবশ্যই দেখবেন। যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আমার চ্যানেলেও ক্ষতি আর আপনার চ্যানেলেও ক্ষতি, তাই চেষ্টা করবেন একটু 3 মিনিটের উপরে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলটা আজই প্রথম ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের গৃহিণীদের প্রতিদিনের সকালটাই কিন্তু শুরু হয় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে এসে বাসার কাজকর্ম। আমারও তাই, সেরকম কোনো ব্যতিক্রম নেই। তো ভোরে উঠে আমি ছেলেকে স্কুলে রেখে এসেছি, আর এখন একদম সকালে ঘুম ভাঙতেই চায় না। প্রতিদিন আপনাদের ভাইয়া ফোন দিয়ে তারপরে ঘুম থেকে জাগিয়ে তুলে। যেহেতু ছোট বেবি আছে, সে সারা রাত ফিড করে, তো আমারও তেমন ঘুম হয় না। একদম ফজরের পরে ঘুম ধরে, তো সকালে আর ঘুম থেকে উঠতেই পারি না। ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, তারপরও উঠতে পারি না। তো কি আর করার, আপনাদের ভাইয়া প্রতিদিন ফোন দিয়ে তারপর উঠাবে। তো তখন আমি ছেলেকে রেডি করিয়ে দিব, ওকে ডাক দিয়ে রেডি করে স্কুলে রেখে আসি। আর এসেই এই তো শুরু হয়ে যায় সংসারের সব কাজকর্মের ব্যস্ততা। আমি এসেই কিন্তু ছোট বেবিটাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি ঝটপট সব কাজগুলো করে নিব। আমার হেল্পিং হ্যান্ড আছে, তবে আজ আসবে না, তাই ভাবলাম যে ঝটপট সব কাজগুলো করে নেই। আমার গতকাল মেহমান এসেছিল, আমার বোন জামাই, তারপর ননদ এসেছিল, ননদের হাজব্যান্ড, ওনার মেয়ে, অনেক মেহমানই এসেছিল। আপনাদের ভাইয়ার কলিগ এসেছিল, কলিগের ওয়াইফ ছিল, তারপর ওনার 2টা বাচ্চা ছিল, আর আপনার ভাইয়ের কলিগের শাশুড়ি ছিল, অনেকজনই ছিল। তো আমি বেশ রান্না করেছিলাম, সব একটু একটু আছে, বেশ কিছু রান্না শেষ হয়ে গিয়েছে। তার মধ্যে গরুর মাংস আছে, তো আরও কিছু রান্না আছে, ভাবলাম সেগুলা দুপুরে গরম করে রেখে দেই, এগুলাই হয়ে যাবে। আর আপনাদের ভাইয়াও বাসায় নেই, তাই মা ছেলে আমাদের এগুলাই হয়ে যাবে। এখন আমি গরুর মাংসটা চুলায় দিয়ে তারপর এই তো কাল রাতে কিছু গোসারির আইটেম নিয়ে এসেছিলাম, অনেকগুলোই শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু মেহমান এসেছিল, তাই আমি এগুলা একটা গোছাইতে পারিনি, সব কিছুই খাটের নিচে লুকায়ে রেখেছিলাম যে এলোমেলো হয়ে থাকবে সেই জন্য। এখন ভাবলাম সবগুলা বের করে তারপরে যেটা যেখানে রাখার সেগুলা রেখে দেই। সব কিছু রেখে দিলাম, দিয়ে আর এখন ফ্রিজ থেকে ভাবলাম যে খাবারগুলো সব বের করে নিয়ে তারপর আমি সবগুলা গরম করতে দিব। মেহমান আসলে দেখা যায় অনেক ঝামেলাই হয়, তাছাড়া যদি আরও হেল্পিং হ্যান্ড না আসে তাহলে তো আরও মুশকিল। কালকে সে এসেছিল, তবে আজ আসবে না, সেজন্য আমাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে। আর সকালবেলায় আমি দারোয়ান আঙ্কেলকে খাবার দিয়ে এসেছি, যেহেতু খাবার অনেক বেঁচে আছে, আর রাতেও আমি দিয়েছিলাম আর সকালেও খাবার দিয়েছি, তাই ভাবলাম যে এখন যেগুলো আছে তো থাক, আর যদি খালা আসতো তাহলে ওনাকেও দিয়ে দিতাম কিছু। যেহেতু উনি আসেইনি, তাই কি আর করার, এখন সবগুলাই গরম করে রেখে দেই। আজ প্রচণ্ড রোদ উঠেছে, তাই ভাবলাম যে কাপড় চোপড় কিছু ধুয়ে দেই। সকালেই দেখতেই পেলেন আমি অনেক কাপড় ধুয়ে নিয়েছিলাম, সব ছাদে দিয়ে এসেছি। আর এখন আমি আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করব, এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে। এই জিনিসটা কিন্তু খুবই উপকারী। আমি অনেক আগেই এটা অনলাইনে দেখেছিলাম, তো সেখানে দাম বেশি ছিল, সেখান থেকে আমি আর নেইনি। তো সেদিন মার্কেটও গিয়েছিলাম, তো দেখলাম না সেখানেও দাম বেশি, দারাজেও অনেক জায়গায় দাম বেশি ছিল। তো ঘুরতে ঘুরতে আমার একটা জায়গায় দাম কম ছিল, তো সেখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম। জিনিসটা খুবই উপকারী, রান্নাঘরের প্রতিটা কাজে এটা সাহায্য করবে। আপনার তরকারি কাটা থেকে শুরু করে সবজি ধোয়া সব কিছুই কিন্তু এটাতে করা যাবে। আর টেবিলেও এটা সুন্দর করে সাজিয়ে রাখা যায়, অল্প জায়গা নেয়, আর খাবার দাবার সুন্দর করে ঢেকে রাখা যায়। আমার কাছে জিনিসটা এতটাই ভালো লেগেছে, আর ব্যবহার করেও আমি খুবই
উপকার পাচ্ছি। কারণ দেখা যায় যদি টেবিলে খাবার রাখা হয় ঢাকার জন্য আমাদের অনেক ঢাকনা আছে, সেগুলো ব্যবহার করতে হয়, আর সেটা রাখাও কিন্তু মুশকিল, অনেকগুলো হয়ে যায়। আর এটাতে যদি রাখা হয় একটাতেই দেখা যায় আমি 6টা আইটেম বা 7টা আইটেম এখানে রাখতে পারবো। অল্প জায়গাতেই কিন্তু আমি অনেক কিছু রাখতে পারবো। তো এটা কেনাতে আমার কাছে খুবই ভালো হয়েছে। 2 দিন থেকে খুবই বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে, তবে আজ প্রচণ্ড রোদ। আর রোদে দেখা যায় যে একদম বাসার ভিতরেই থাকা যায় না, এত গরম। আমি সকালে ছাদে গেলাম, প্রচণ্ড গরম ছিল, একদম তাকাতেই পারছিলাম না রোদে। তো কাপড়গুলো নেড়ে দিয়ে আমি চলে এসেছি, সাথে সাথেই বেশিক্ষণ থাকতে পারিনি। এই তো আমি শুরু করে দিয়েছি ঘরের কাজ, সব কাজ শেষ করে নিলাম। আর এদিকে কাজ করতে করতে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে, একদম পাতলা ঘুম, সামান্য একটু শব্দ হলেই দেখা যায় সে উঠে যায়। তো আমি একদম আস্তে আস্তে কাজ করি, তারপরেও দেখা যায় যে হঠাৎ করে এটা পরে এটা শব্দ সেটা শব্দ হয়ে যায়, কি আর করার। তো অনেকক্ষণ ওকে নিয়ে একটু খেলা করলাম, তারপরে তো ওকে সোফাতে বসিয়ে রেখে আমি এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। তো এখন ওকে আমি খেলনা দিয়েছি, সে সুন্দর করে বসে রুমে খেলছে। তো আমার এখন কাজ প্রায় শেষ, রুমগুলো এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সব কাজ শেষ করে যদি রুমটা ঝাড়ু নিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় কাজটা অসম্পূর্ণ থেকে যায়। আমি রুম গুছিয়ে নিয়েছি, আর ছাদে কাপড় দিয়ে এসেছিলাম সেটাও নিয়েও এসেছি। ইতিমধ্যেই সব কাজ করে নিয়ে এখন লাস্ট টাইম আমি এই তো রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর একটু পরে সুন্দর করে মুছেও নেব। তো এর মধ্যেই দেখতে পেলাম যে গাছের পাতা, কয়েকটা পাতা মরে গিয়েছে, ভাবলাম সেগুলা বসে বসে একটু উঠিয়ে ফেলি। এই তো উঠাচ্ছি, আর এখন আপনাদের কাছে বিদায় নিব। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।